দ্বিতীয় দফার আগে আরো কড়া কমিশন, বোমা তৈরিতে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ। এনআইএ মামলাতে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ, গ্রেপ্তারি অভিযান চালাতে নির্দেশ কমিশন দিল। আরো বিস্তারিতভাবে জানবো কমিশনের নির্দেশ সম্পর্কে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের পুলিশকে এক বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল যে যেখানে যেখানে বা যারা বোমা তৈরি করছেন তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। ইতিমধ্যেই যেটা কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এরকম একটা ড্রাইভ ক্যারিড আউট হয়েছে বা ইতিমধ্যেই তারা কিন্তু হানা দিয়েছেন বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বোমা বানানো হচ্ছে এবং অ্যারেস্ট করার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। এবং একই সঙ্গে যেটা জানানো হয়েছে যে যাদেরকে এরকম ভাবে ট্রেস করা যাবে, যারা পড়বেন তাদেরকে এনআইএ এর হাতে হ্যান্ড ওভার করা হবে, বাকি ইনভেস্টিগেশন কিন্তু করবে এনআইএ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে কমিশন সূত্রে। অর্কদীপ্ত, সঙ্গে থাকো। সেই সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনের সময় শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় সেই কারণেই কড়া নির্দেশ দিয়েছে কমিশন। কলকাতার সিপি, জেলার এসপিদের একেবারে কড়া নির্দেশ, কোনো রকম আতঙ্ক তৈরি হলে কড়া ব্যবস্থা। আর কি ব্যবস্থার কথা বলা হয়েছে, আর কি নির্দেশ দেওয়া হয়েছে, এই সংক্রান্ত তথ্য জেনে নেব। আপনারা জানেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই সংক্রান্ত কি তথ্য রয়েছে? অত্যন্ত কড়া নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতার পুলিশ কমিশনারকে, সমস্ত ডিসিপি যারা রয়েছেন তাদেরকে, সমস্ত এসপি এবং সমস্ত অফিসার ইনক্লুডিং ওসি এবং আইসি লেভেলের যত অফিসার আছেন সবাইকে কিন্তু এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা যায় যে যেখানে যেখানে কোনো এক্সপ্লোসিভ পাওয়া যাবে সেই সংশ্লিষ্ট থানা এরিয়ার অফিসারদের কিন্তু কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। এবং একই সঙ্গে যেটা জানানো হয়েছে যে যদি কাউকে কোথাও থ্রেট করা হয় বা হুমকি দেওয়া হয়, এই ধরনের ঘটনাও যদি কোথাও নোটিফাইড হয়, আর যদি নোটিফাইড হয় ভোটের আগে, সেক্ষেত্রে সেখানেও সেই সংশ্লিষ্ট অফিসারদেরকে দায়ভার বহন করতে হবে এবং অবশ্যই করে কলকাতা সহ কলকাতা সিপি সহ বিভিন্ন ডিসিপি এসপিদের ওপরও কিন্তু দায় বর্তাবে। সুতরাং এই নোটিশ কিন্তু দেওয়া হয়েছে আজকে দুপুর বিকেলের দিকে। ফলে 24 ঘন্টার মধ্যে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে আর কোনো ধরনের এই বোমা যারা তৈরি করছেন বা এক্সপ্লোসিভ তৈরি করছেন বা যারা থ্রেট দিচ্ছেন এরকম কাউকে যেন স্পেয়ার না করা হয়, কাউকে যেন রেহাই না দেওয়া হয়, এই মর্মে কিন্তু নির্দেশ এসছে। অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টা থেকে দ্বিতীয় দফার জন্য সাইলেন্স পিরিয়ড শুরু হচ্ছে, তার আগেই কিন্তু এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। এবং শুধু নির্দেশ নয়, সমস্ত এই যা নির্দেশ দেওয়া হয়েছে তা কার্যকর করতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।